এই ভিডিওটা গত শনিবারের। তো যাই হোক, পোস্ট করা হয়নি, করেছিলাম তো কষ্ট করে, তাই ভাবলাম লেট হলেও তোমাদের সামনে পোস্ট করে দিই। সকালবেলা উঠে বেশ কিছু কাজকর্ম সেরে নিয়ে এখানে দুধ চা বসিয়ে দিয়েছি রিক আর আমার জন্য। রিককে জিজ্ঞাসা করলাম একটুখানি ক্রিম পাউরুটি আছে, চা দিয়ে খাবি? ও বললো হ্যাঁ মা দাও, তাহলে চা করো। তা আমি বললাম দুজনে মিলে তাহলে চা আর ক্রিম পাউরুটি সকালে ব্রেকফাস্ট করে নিই। ও জেনারেলি খুব একটা ভালোবাসে না, তবু জিজ্ঞাসা করলাম। কিন্তু শেষ মুহূর্তে ও খেলোও না। ও একটুখানি খেয়ে বললাম দূর আমার ভালো লাগছে না, আমি বিস্কুট দিয়ে খাবো, তুমি খেয়ে নাও। কিন্তু আমিও আর অতটা পাউরুটি চা দিয়ে খাইনি, কিছুটা নষ্টই হয়েছে। ওই যে হাফ আমি নিয়ে বসেছি আর হাফ রিককে দিয়েছি। আর এইখানে নতুন কাপে কিন্তু চা খাচ্ছি, কারণ আগের দিনই কাপটা কিনে নিয়ে এসেছিলাম মেলা দেখতে গিয়ে। রিক খালি গায়ে আছে বলে আর রিককে দেখালাম না তোমাদেরকে। এখন মা ছেলে মিলে একটু চা খেয়ে নিলাম। নেওয়ার পর এই যে রিককে বললাম তুই ও ঘরে গিয়ে বস, আমি তাড়াতাড়ি করে বিছনাটা তুলে ফেলি, একটুখানি গুছিয়ে নিই। রিক বিছনায় শোয়া মানে পুরো একদম চাষ করার মতো খুঁড়ে ফেলবে। বেড কভার একদিকে চলে যায়, বলবে আমি কি করব, ও তোমার কুকুরগুলো থাকে বলে এরকম হয়ে যায়। ও বলে ওর ডগিদের জন্য এরকমও হয়ে যায়, ওরা গুটোয়, ও গুটোয় না। সে যাই হোক, এখন কালু ডার্লিং শুয়ে আছে, ওদিকে ফড়িং সুন্দরী ওপরে উঠে পড়লো। আমি চলে এসেছি বিছনাটাকে তুলতে, ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করি। আর এই বেড কভারটা কিন্তু আমাদের বাতিল বেড কভার, এটা শুধুমাত্র গায়ে দেওয়ার জন্য আছে, ওই রিকের কাছেই থাকে। আমাদের এখন একটুখানি শীত করছে, মানে এই ওয়েদারটাতেই শীত করছে, খালি বৃষ্টি হচ্ছে না, সেই রকম রোদ নেই। আর ফ্যানের হাওয়ায় শুলে কী হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে রাত্রের দিকে, ওই জন্য রাতে কি দুপুরে কি গায়ে একটুখানি চাপা দিতে হচ্ছে। তো সেই জন্য রাখা আছে, আমার ঘরেও রাখা আছে। এবার আমি ওদেরকে বললাম নামড়ে নামড়ে বিছনাটা ঝাড়ি। তো যাই হোক, জানলাটা প্রথমে ভাবছিলাম খুলবো না, থাক বন্ধ আছে, তারপর ভাবলাম না একটু ঠান্ডা হাওয়া আসছে আর জানলাটা একটু খুলেই দিই, এদিকে একটা জানলা খোলাই থাকে। তো যাই হোক, ওইটাকেও খুলে দিলাম, দিয়ে ভালো করে বিছনাটা ঝেড়ে নিচ্ছি। আর এই যে কালু ডার্লিং বসে আছে, আর কালু ডার্লিংকে দেখলেই তো আমার মা হাত পা মুখ একবার ইস্পিস করে, ওকে চটকাবো, ওকে আদর করব বলে। এই যে ওকে একটুখানি ভালো করে চটকে নিলাম, দিয়ে একটুখানি আদর করে নিচ্ছি, কারণ এখনও অনেকটা কাজ বাকি আছে, সেই কাজগুলো করব। এই করতে করতেই ঘড়ির কাঁটা কোথা থেকে কোথায় ঘুরে যায় সে আর কি বলবো। আর ওইদিকে তো ঝমঝম করে বৃষ্টি নেমেছে, সে নিম্নচাপ, পার্শ্বচাপ, ঊর্ধ্বচাপ, সব চাপ একসাথে শুরু হয়েছে। কবে থেকে যে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, সে আর কি বলবো। আর বৃষ্টি ভালো লাগছে না, সত্যি কথা বলা বলি কি, কোনো জিনিসই না অত্যাধিক ভালো লাগে না। এই অত্যাধিক একটানা, যদিও বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। যাই হোক, আজকে একটু পনির রান্না করবো। রিক তো আবার নিরামিষ ভাত খাবে না, পনির দিয়েও ভাত খেতে চায় না, ও বলে আমাকে অন্য কিছু করে দাও। তা ভাবলাম যে মা ছেলে দুজনের জন্যই রুটি করব, পনির আর রুটির আলুর তরকারি দিয়ে খেয়ে নেবো। ও বাবা, এত ঘড়ির কাঁটা ঘুরে গেছে। আর রিকও সকালে ওই ব্রেকফাস্ট করেনি, একটু চা খেয়ে আছে। ও বলে মা তুমি যা হয়েছে আমাকে আগে একটুখানি করে দাও। তাড়াতাড়ি করে ফ্রিজ হাঁটকে দেখলাম যে হ্যাঁ গতকালের দুটো চারখানা আটার গুচি রয়েছে। তো তাড়াতাড়ি করে ওকে একটুখানি পরোটা ভেজে দিলুম। আর আমার ওখানে আটা নুন মাখানো রয়েছে, ওটাকে পরে মাখবো, আগে ওকে খেতে দিয়ে দিই। তারপরে দেখছি আমারও খিদে পাচ্ছে, ঘড়িতে 3টে বাজছে। তাহলে না চলে যাই, আমিও এক মুঠো ভাত খেয়ে নিই। ওই আগের দিনের পাঁপড় ভাজা ছিল আর পনির আলুর তরকারি দিয়ে দুটো ভাত খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে ফলো করে দিয়ে একটা লাইক কমেন্ট করে যেও, তাতেই একদম থ্যাংক ইউ সো মাচ হয়ে যাবে।